যে এই প্রতারণার মূলে কারা আছে একদম সমূলে উৎপাটন করার চেষ্টা আমরা করি। এখানে বিভিন্ন ধরনের লেয়ার আছে, ফার্স্ট লেয়ার, সেকেন্ড লেয়ার, থার্ড লেয়ার। সব লেয়ারগুলো আমরা পার হতে হতে আমরা এই প্রতারণার একদম মোটামুটি মূল পর্যায়ে যেতে পারি। সেখানে দেশি বিদেশি একটি চক্র কাজ করছে। এই অভিযানে আমরা বিগত এক সপ্তাহ ধরে আমরা সাঁড়াশি অভিযান পরিচালনা করি ঢাকার বিভিন্ন থানায়, বিভিন্ন এলাকায়। সেখান থেকে আমরা কোনো একটি বাসা থেকেই পাওয়া গেছে 51,000 সিম। বাংলাদেশে ব্যবহৃত বিভিন্ন মোবাইল কোম্পানির সিম 51,000। টোটাল আমরা 51,251টি সিম উদ্ধার করি। আমরা 21টি ভিওআইপি জিএসএম গেটওয়ে, এটা একটা মেশিন যেটার মধ্যে অনেকগুলো সিম ইনসার্ট করা থাকে। এর মাধ্যমে সার্বক্ষণিক এই ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে আমাদের টাকাগুলা প্রতারণা হচ্ছে। আমাদের সাধারণ মানুষ এই 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 মেশিনটির মাধ্যমে আসলে প্রতারিত হচ্ছে। যত টাকা প্রতারিত হচ্ছে সে সব টাকাগুলো এই মেশিনটার মাধ্যমে, ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে দেশের বাইরে চলে যাচ্ছে। এই অপারেশন আমরা এক সপ্তাহ ধরে করে আসছি। আমরা এখনও অপারেশনের মধ্যেই আছি। আজকেও আমাদের একটি অপারেশন হওয়ার সম্ভাবনা রয়েছে। এই টোটাল অপারেশন করে আমরা 5টি ল্যাপটপ, 51,251টি সিম, বিভিন্ন ব্র্যান্ডের প্রায় 50টির মতো মোবাইল, 47টি মোবাইল এবং 2টি সিপিইউ আমরা উদ্ধার করতে পেরেছি। এবং দেশি বিদেশি আমরা 8 জন নাগরিককে গ্রেফতার করেছি। আমাদের এই অপারেশন অব্যাহত থাকবে। আর ডিবি সাইবার ডিভিশন আপনাদের মাধ্যমে সবাইকে একটু আমরা সতর্ক করতে চাচ্ছি যে অপরিচিত কারো সাথে বিকাশে লেনদেন করা যাবে না, বা অন্য কোনো অ্যাকাউন্টে লেনদেন করা যাবে না অপরিচিত কারো সাথে। এমনকি প্রলোভন দেখিয়ে কারো অ্যাকাউন্ট ব্যবহার করেও এই প্রতারক চক্র বিভিন্নভাবে তাদের প্রতারণার কাজ চালিয়ে যাচ্ছে। অনেকে বুঝে না বুঝেও সেই অ্যাকাউন্ট তাদেরকে ব্যবহার করতে দিচ্ছে এবং বিভিন্ন ধরনের আইনি জটিলতার সম্মুখীন হচ্ছেন। অপরিচিত কারোর সাথে বিকাশে অ্যাকাউন্টে কোনোভাবে কোনো লেনদেন না করার জন্যে ডিবি সাইবার ডিভিশন সবাইকে অনুরোধ জানাচ্ছে। ধন্যবাদ। এই 5 চীনা নাগরিক কতদিন আগে দেখে আসছে, কোন ভিসায় আসছে এবং এদের সাথে লিংক আপটা কি? আপনি বলছেন কিভাবে প্রতারণার সাথে তারা ইনভলভ হচ্ছে? বাংলাদেশে যারা আছে একটু লিংক আপটা একটু বলুন। আচ্ছা, এটা হলো যে কবে আসছে বা কখন আসছে এটা আমরা সবেমাত্র ওনাদের পাসপোর্টগুলো আমরা যাচাই বাছাই করতেছি। একদম ক্লিয়ার দেওয়া যাচ্ছে না। আর ওনাদের সাথে লিঙ্ক আপ যেটা হলো যে ওনাদের বাসা থেকেই আমরা এই মালামালগুলো উদ্ধার করেছি ওনাদের কাছ থেকেই। এবং ওনাদের যে মোবাইল উদ্ধার করা হয়েছে, যা কিছু উদ্ধার করেছে সব বলতে এই চায়না সফটওয়্যার ব্যবহার করা হচ্ছে। প্রতারণাটা হলো, ধরেন আপনার বলতেছে যে জব দেওয়া হবে, এরকম আপনি এত টাকা দেন, আপনাকে আমরা একটা কোচিং করাবো বা একটা সাজেশন দিব বিভিন্ন ওয়েজে। কিছুদিন আগে আপনারা দেখেছেন যে ওই যে আপনার জিনের বাদশা একটা ছিল, ওইটারই মডিফাইড রূপ আর কি। এটা এরকম আর কি বিভিন্নভাবে যাকে যেভাবে বলে কনভিন্স করা যায় সেভাবে বলে। ধরেন এমন আমরা পেয়েছি যে কাউকে বলেছে যে আপনি 2,000 টাকা দেন, আপনি 2,500 টাকা পাবেন। তো 2,000 টাকা দেওয়ার পরবর্তীতে উনি 2,500 টাকা পেয়েছেন। পরে বলছে এবার 5,000 দেন, 6,500 পাবেন। তো 5,000 দিয়েছেন, 6,500 পেয়েছেন। পরে বলেছেন 50,000 দেন, 60,000 পাবেন। পরে যখন সেই ব্যক্তি 50,000 টাকা দিয়েছেন আর তিনি টাকা ফেরত পান নাই। এটা অনেক ধরনের শাখা প্রশাখা আছে, যাকে যেভাবে কনভিন্স করা যায় আর কি। টাকা দেওয়ার কতদিন পরে লোক ফেরত পায়? ওই যে এটা বিভিন্ন কেস মানে ভেরি করে আর কি। আমরা অনেক সময় দেখেছি যে টাকা দেওয়ার কিছুক্ষণের মধ্যে লভ্যাংশ পায়, এমন হয়। কেস টু কেস ভেরি করে আর কি, যার কাছ থেকে যেভাবে আদায় করা যায় আর কি, প্রতারণা করা যায়। কোন ভিসায় আসছে? এটা আমরা আপনাদের কাছে বলবো। আমরা জাস্ট অপারেশনের মধ্যেই আছি, এখনো বলেছি আপনাকে। আমরা কয়েকদিন ধরে অপারেশন করতেছি। এটা মামলা, যেগুলোর মামলা আছে এবং যেগুলো মামলা হবে সেগুলো তদন্তকারী কর্মকর্তা তদন্ত করে আলটিমেটলি আপনাদেরকে একটা দেওয়া যাবে। এটা হলো বসুন্ধরা এবং উত্তরার বাসাতে, বিভিন্ন বাসা থেকে আর কি। আমরা এখনই আপনাদেরকে ঠিকানাটা বলতে চাচ্ছি না, এটা মামলার মাধ্যমে আপনারা জানতে পারবেন। একজন করে
দেখেন দেখেন এখানে অনেক লোক কাজ করে, একটা চক্রের মধ্যে অনেক লোক কাজ করে। কেউ একজন বিদেশি নাগরিক তো আর ফোনে বাংলায় কথা বলবেন না বা আমাদের কালচার বুঝবেন না, এই জন্য দেশি বিদেশি সবাই মিলেই আসলে এই কাজটা করেন। এই বাংলাদেশে মোবাইল ফোন কোম্পানিগুলোর সিম রেজিস্ট্রেশন বায়োমেট্রিক বাধ্যতামূলক, সেই অবস্থা থেকে এতগুলো সিম কিভাবে কালেক্ট করা হবে? এটা আমরা আশ্চর্য হয়েছি। আমরা এই সিমগুলার একদম মূলে যাব যে কিভাবে সিমগুলা কার মাধ্যমে এসেছে, এতগুলো সিম। এটা আমরা সবই পেয়েছি, একদম তদন্তের মধ্যে সব কিছু স্পষ্ট হয়ে বেরিয়ে আসবে। যেখানে যার কাছে গিয়ে তদন্ত করা দরকার, জিজ্ঞাসাবাদ করা দরকার, সব কিছুই করা হবে। চাইনিজ ছাড়া অন্য কোনো দেশে কেউ আছে এই গ্রুপের সাথে? না, আমরা আপাতত এখনো পাই নাই। আচ্ছা, এই থানায় জিডি রয়েছে এই বিষয়ে যে প্রতারণার মাধ্যমে অনেক টাকা আত্মসাৎ করা হয়েছে, তারা আসলে এরাই করেছে কিনা এই ব্যাপারে কোনো ধরনের সহযোগিতা পাবে কিনা ভুক্তভোগী কেউ? দেখেন, আমরা আসলে কতগুলা গ্রুপ এই বিষয়ে কাজ করতেছে এটা আমরা এখনো স্পষ্ট না। আমরা কাজ করতেছি, একটা গ্রুপ ধরেছি, আমরা আরো কাজ করব, হয়তো সবগুলো এটার মধ্যে একটাতেই জড়িত, এটা আমার আপাতত মনে হচ্ছে না। যে কজনকে ধরা হয়েছে কতজন দেশি কতজন জড়িত আছে? 5 জন বিদেশি, 3 জন দেশি আপাতত এই অপারেশনে। এই গ্রুপের সাথে বাংলাদেশ কোনো গ্রুপ জড়িত আছে? গ্রুপ আসলে কি ব্যক্তি জড়িত, ব্যক্তিকে অ্যারেস্ট করছি, 3 জন বাংলাদেশিকে আমরা অ্যারেস্ট করেছি। যে নাম্বারগুলো উদ্ধার করা হয়েছে এগুলো কি রেজিস্টার্ড নাকি আনরেজিস্টার্ড? সেগুলো পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে, অনেক সিম তো পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। আপনি বলেছেন যে ওটিপি দেওয়ার একটা বিষয়, যে সাধারণ মানুষ ফোন থেকে ওটিপি দেওয়ার একটা ইস্যু এখানে আছে। তো বিভিন্ন সিগারেট কোম্পানি আসলে তাদের যে এমপ্লয় রয়েছে তারা জনগণ বা সাধারণ মানুষের কাছ থেকে ওটিপিটা সংগ্রহ করে। তো এই বিষয়ে আপনাদের বক্তব্য? ওটিপি দেওয়া যাবে না কারো কাছে না গিয়ে। কোনো ব্যবস্থায় একটু বলি, কারো কাছে না গিয়ে আপনি স্পষ্টই বুঝবেন, আপনাকে সময় দিবে না প্রতারকরা। খুব দ্রুত আপনার কাছ থেকে বলবে যে আপনি এই কাজটা করুন, এই কাজটা করেন, তারপর এখানে লগ ইন করেন, তারপর এটাই করেন, আপনি বুঝবেন। এবং কোনোভাবেই কাউকে ফোনে ওটিপি দেওয়া আসলে নিরাপদ না। আপনি যে বিষয়টা বলেছেন, আমরা এই বড় একটা চক্র নিয়ে কাজ করতেছি। আমরা প্রত্যেকটা স্টেজেই কার কি থাকতে পারে না থাকতে পারে সব কিছু নিয়েই আমরা কাজ করছি। আপনার এই বিষয়টা আমরা আগেই মার্ক করেছি, এটাতে আসলে এরকম কোনো কিছু হচ্ছে কি না হচ্ছে সেটা আমরা যাচাই করে দেখব।